আকাশবাণী কলকাতা। সমীক্ষা। আজকের শিরোনাম বলার সময় খেয়াল থাকে না। লিখেছেন সত্যজিৎ ঘোষ। ওগোবধূ সুন্দরী সিনেমায় উত্তম কুমারের লিপে সেই গানের লাইনটি মনে আছে? অনেকের বলার সময় খেয়াল থাকে না। বলার সময় খেয়াল রাখা কতটা জরুরি এবং খেয়াল না করে বলার কারণে আমরা কথ্য ভাষার কীরকম অদ্ভুত শৈলী তৈরি করেছি, আসুন তার কিছু নমুনা দেওয়া যাক। কয়েকদিন আগে ট্রেনে ভ্রমণ করার সময় কান চলে গেল সহযাত্রী দুজন কলেজ পড়ুয়ার কথোপকথনে। একজন বলছে, ভাবতে পারিস সেই যুগে আমার বাবার দাদু ঠাকুমার লাভ ম্যারেজ করে বিয়ে। অন্যজন প্রায় আঁতকে ওঠার মতো করে বলল, কি বললি, আরেকবার রিপিট কর। তখন তো শতকরা 90% মেয়ে স্কুলের গণ্ডি পেরোতো না। প্রথমজন প্রত্যুত্তর বলল, তুই এক্স্যাক্টলি ঠিক বলেছিস। একজনের গন্তব্য এসে যেতেই সে বলল, আসি তবে, ইনকেস যদি তোকে কল করে ডেকে নিতে ভুলে যাই, জানবি পরে টাইম করে সময় নিয়ে কল করব। জানি এটুকু শুনেই ভাবছেন এ আর এমন কি বিষয়, হর রোজ এমন কত কি না শুনি। শুধু কি শুনি? বোধ হয় না। প্রায় সকলেই এমনভাবে কখনো কখনো বলিও। এই যেমন ধরুন, সেদিন মাছ বিক্রেতা এক ক্রেতাকে বলছে শুনলাম, সাপোজ ধরুন আপনি আসতে পারলেন না, একটা ফোন করবেন, বাড়ি পৌঁছে দেব। ক্রেতা বললেন, ফোনটা আবার রিসেট করেছি, সব উড়ে গেছে, নম্বরটা এগেন আরেকবার দাও। ক্রেতার পাশে দাঁড়িয়ে থাকা ভদ্রলোক তার পাশের ফ্ল্যাটে থাকেন। তিনি বললেন, আমি তো রোজই বাজারে আসি, ফোন করার আননেসেসারি প্রয়োজন নেই। ভোরবেলা মর্নিং ওয়াকে প্রতিদিন যখন দেখা হয় বলবেন, নিয়ে যাব। এবার দোকানি বললেন, আপনার মোট টোটাল 332 টাকা হলো। প্রতিবেশী ভদ্রলোক ক্রেতাকে উদ্দেশ্য করে বললেন, কেয়ারটেকার ছেলেটা মহা ধড়িবাজ মশাই, বারবার রিপিটেডলি বলছি লাইটের আলোয় ঘুমের ব্যাঘাত হয়, তা কিছুতেই করিডোরের আলো নেভায় না। আমাদের কথ্য ভাষার এই অদ্ভুত কথন রীতি শুধু শ্রুতিকটুই নয়, উপরন্তু ভাষা ধ্বংসের দোসর। দুটি ভাষার একই অর্থ সম্বলিত শব্দ পরপর বলে আমরা আমাদের ভাষার প্রতি অবহেলাকেই প্রকট করে তুলছি। ভাষা যে কেবল যোগাযোগের মাধ্যম নয়, আমাদের সংস্কৃতি, আমাদের চেতনার পরিচায়ক, সেটা ভুলতে বসা বাঙালির নতুন করে সচেতন হওয়া প্রয়োজন। না হলে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনার বলতে অভ্যস্ত আমরা অবলীলায় আমাদের শিশু সন্তানটিকে বলতে থাকব, তোমাকে সবচেয়ে বেস্ট হতে হবে, আর ফলশ্রুতিতে তাকেও বলতে শুনবেন, আমার বাবাকে বাদুড় ঝোলা হয়ে ট্রেনে আপ টু হাওড়া পর্যন্ত রোজ রোজ ডেলি প্যাসেঞ্জারি করতে হয়। তার বন্ধুটি হয়তো বলবে, কেন, সকালের দিকে তো টুয়ার্ডস কলকাতার দিকে ভায়া হাওড়া হয়ে অনেক বাস যায়। প্রত্যুত্তরে কান পাতলে শুনবেন সে বলছে, বাবা যে সময় বেরোন সে সময় এক্সেপ্ট কিছু রুটের বাস ছাড়া রাস্তায় আর কিছুই চলে না। খেয়াল না করাকে শিখণ্ডী করে কথ্য ভাষার চরিত্র হননে আমাদের জুড়ি মেলা ভার। ছোটবেলা থেকে রিডিং পড়া পড়তে পড়তে আমরা লাইনের নিচে আন্ডারলাইন করতে শিখছি। এভাবে ভাষার অন্তর্জলী যাত্রাকে ত্বরান্বিত করে আমরা কেবল খেয়াল না করার দোহাই দেব, নাকি খেয়াল করেই কথা বলার অভ্যেস করে তুলব? সেটার ভাবনা না হয় এখন থেকেই শুরু হোক। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন সত্যজিৎ ঘোষ।